সেভেন সিস্টার্স দখলের স্বপ্ন বাংলাদেশের, এবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযান। ভারত বিদ্বেষের বেশ ছড়াতে বিএনপির আগরতলা চলো, সতর্ক ত্রিপুরা পুলিশ, সীমান্তে বাড়তি বাহিনী। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠন। আগরতলায় উপদূতাবাসে হামলার প্রতিবাদ, সনাতনী হিন্দুদের বিক্ষোভের প্রতিবাদে লং মার্চ। 2 তারিখ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায়। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, হিন্দু সনাতনীদের তারই প্রতিবাদে সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। 2 তারিখ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, হিন্দু সনাতনীদের তারই প্রতিবাদে এবার সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। ভারত বিদ্বেষের বিষ ছড়াতে বিএনপির আগরতলা চলো, সতর্ক ত্রিপুরা পুলিশ, সীমান্তে বাড়তি বাহিনী। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠন বলে জানা যাচ্ছে। আগরতলায় উপদূতাবাস হামলার প্রতিবাদ, সনাতনী হিন্দুদের বিক্ষোভের প্রতিবাদে লং মার্চ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, হিন্দু সনাতনীদের তাদের প্রতিবাদে এবার সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। ভারত বিদ্বেষের বিষ ছড়াতে বিএনপির আগরতলা চলো। একদিকে সতর্ক ত্রিপুরা পুলিশ, সীমান্তে বাড়তি বাহিনী, কড়া নজরদারি রয়েছে সীমান্তে। বিএসএফ এর নজরদারি রয়েছে, সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটা সীমান্তে। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠন বলে জানা যাচ্ছে। আগরতলায় উপদূতাবাস হামলার প্রতিবাদ, সনাতনী হিন্দুদের বিক্ষোভের প্রতিবাদে লং মার্চ। ভারত বিদ্বেষ আর সেই বিদ্বেষের বিষ ছড়াতে এবার বিএনপির আগরতলা চলো। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, হিন্দু সনাতনীদের তারই প্রতিবাদে সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। একদিকে ত্রিপুরা পুলিশ সতর্ক, অন্যদিকে বাড়তি নজরদারি সীমান্তে। সীমান্তে বাড়তি বাহিনী রয়েছে, বিএসএফ এর নজরদারি, সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটা সীমান্তে, সীমান্তবর্তী এলাকায়। 7 সিস্টার্স দখলের স্বপ্ন বাংলাদেশের, এবার সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশ থেকে এবার আগরতলা অভিযান। ভারত বিদ্বেষের বিষ ছড়াতে এবার বিএনপির আগরতলা চলো। বন্ধুগণ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত 8ই ডিসেম্বর মিশরে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা টু আখাউড়া সীমান্ত, আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এবার লং মার্চের ডাক বিএনপির। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইন রেশমি রয়েছে আমাদের প্রতিনিধি। রেশমি, কি আপডেট আছে, সর্বশেষ কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত? একদমই দেখো, একেবারে সকাল থেকে এখানে যে পরিস্থিতি রয়েছে সেটি উত্তপ্ত হয়ে আছে বলা চলে। এবং বাংলাদেশের থেকে যে বিএনপির তরফ থেকে যে লং মার্চের ডাক দেওয়া হচ্ছে সেটি ত্রিপুরায় এসে পৌঁছানোর আগে থেকেই কিন্তু এখানে একেবারে প্রশাসনের উদ্বোধন আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং সব ধরনের যে নিরাপত্তা প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু রয়েছে। পশ্চিম আগরতলা থানার এসপি রয়েছেন কিরণ কুমারকে, তিনি ইতিমধ্যে কিন্তু আখাউড়া বন্দর এলাকায়, আখাউড়া যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট এলাকায় এসে পৌঁছেছেন এবং পুলিশের এছাড়া অন্য ঊর্ধ্বতন যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে আখাউড়া চেকপোস্ট এলাকায় রয়েছেন এবং সিআরপিএফ এর জওয়ানরা তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে। এবং যে নিরাপত্তা রয়েছে এই বর্ডার এলাকার সেটিকে আরো জোরদার করার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে ইতিমধ্যে। সকাল থেকে যখন এই বিএনপির নেতারা যখন ত্রিপুরার যে
আখাউড়া স্থলবন্ধ রয়েছে সেখানে যখন লং মার্চের ডাক দিয়েছিল তারপর থেকে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করার চেষ্টা হচ্ছে এবং যত সময় বাড়ছে তত নিরাপদ প্রস্তুতিদেরকে সেখানে বর্ডার এলাকায় নিয়ে আসা হচ্ছে এবং যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেটিকে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার যেন সীমান্ত এলাকায় না হতে হয়, তাহলে সেই জন্য কিন্তু প্রশাসনের যারা ঊর্ধ্বতন আধিকারিক রয়েছেন তারা কিন্তু কড়া নজরদারি রাখছেন এবং পুলিশের পশ্চিম ত্রিপুরার যিনি এসপি রয়েছেন কিরণ কুমার কে, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, মানে অর্থাৎ আখাউড়া যে স্থলবন্দর এলাকা রয়েছে সেখানে এসেছেন এবং তিনি গোটা ঘটনা কিন্তু নিজে থেকে সরাসরি প্রত্যক্ষ করছেন এবং দেখছেন কোথায় কি করা যেতে পারে বা কি ধরনের প্রস্তুতি রয়েছে সবটাই কিন্তু তিনি খতিয়ে দেখছেন। একেবারে অনেক ধন্যবাদ রশ্মি। সেভেন সিস্টার্স দখলের স্বপ্ন বাংলাদেশের, এবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযান। একদিকে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকায় যেখানে বাড়তি নজরদারি, সিসি ক্যামেরায় নজরদারি বিএসএফ মোতায়েন করা হচ্ছিল প্রত্যেকটা সীমান্তে। গতকালও আমরা দেখিয়েছিলাম কুষ্টিয়ার সীমান্তে, সেখানে বিএসএফ এর একাধিক জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। এবার লং মার্চের ডাক বিএনপির, আর এই পরিস্থিতিতে এবার সতর্ক একদিকে ত্রিপুরা পুলিশ, অন্যদিকে সীমান্তে বাড়তি বাহিনী, কড়া নজরদারি সীমান্তে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ হিন্দু সনাতনীদের, তারই প্রতিবাদে এবার সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। এই বিষয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম তথাগত রায়ের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ তো এখন কোনো সরকার নেই, বাংলাদেশে গোটা কতক আতঙ্কবাদী সংগঠন আছে, যেমন আনসারুল্লাহ বাংলা টিম আছে, যেমন হেফাজতে ইসলাম আছে, এরকম কিছু এর সঙ্গে বিএনপিও আছে। এখন এরা ভারত বিরোধী জিকির তুলছে, কিন্তু এদের মধ্যে নিজেদের মধ্যেও খুব লড়ালড়ি আছে। অতএব কে কাকে ছাড়িয়ে যাবে সেটা দেখাবার জন্য নানা রকম চেষ্টা হচ্ছে আর কি। তার মধ্যে এই সমস্ত বাঁদর নাচ দেখাচ্ছে এই বিএনপি। আর বাংলাদেশে তো লোকের অভাব নেই, পৃথিবীতে সবচেয়ে জনঘনত্ব সম্পন্ন দেশ হচ্ছে বাংলাদেশ। অতএব তারা এক ডাকেই 10,000 লোক জড়ো করতে পারে। তারা সেই 10,000 লোক নিয়ে আখাউড়া সীমান্তে গিয়ে কিছু নাচন কদন করবে। আর সেখানে যদি সত্যি সত্যি ভারতে ঢুকবার চেষ্টা করে তাহলে বিএসএফ তাদের মেরে হটিয়ে দেবে, মানে সেনাবাহিনী যাবার কোনো দরকার নেই। মূল কথাটা বুঝতে হবে, এরা যে নিজেদের মধ্যে মারামারি আছে, বিএনপি, আনসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, হুজিবি, এরা সব আছে। এদের মধ্যে প্রত্যেকে নিজেদের প্রাধান্য তৈরি করবার জন্য এই সমস্ত। আর এই মুহূর্তে ত্রিপুরা বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নবেন্দু বাবু, একদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, যে পরিস্থিতির প্রভাব পড়েছে সীমান্ত এলাকায় তো বাড়তি নজরদারি রয়েছে, এবার ত্রিপুরামুখী এলাকায় অর্থাৎ ত্রিপুরামুখী লং মার্চের ডাক বিএনপির, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, সেটা বাংলাদেশে একটা যে পরিস্থিতি রয়েছে তা থেকে নজর ঘোরানোর একটা চেষ্টা। এখানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার থেকে নজর ঘোরানোর একটা চেষ্টা তারা করছেন। যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন তারা জানেন যে ত্রিপুরা বা ভারতবর্ষের কি অবস্থা। মাঝে মধ্যে এই সমস্ত টিকিট তুলে একটা নজর ঘোরানোর চেষ্টা করেন, একটা ডোজ দেওয়ার চেষ্টা করেন তাদের কর্মীদের। আর এখন যেটা পরিস্থিতি হচ্ছে, তারা রাজনীতি যেটা করছেন সেটা হচ্ছে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী এই টিকিট দিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। কখনো পশ্চিমবাংলা দখলের কথা বলছেন, কলকাতা দখলের কথা বলছেন, কখনো ত্রিপুরা। তারা এটা খুব ভালোভাবে জানেন। তাদের জন্য মানে আমাদের মানে ত্রিপুরার এখন যে অবস্থা আছে বা আমাদের যে আধা সামরিক বাহিনী যা আছে তার সম্পর্কেও তারা ওয়াকিবহাল, আমাদের কি পরিমাণ সংখ্যা আছে এই সমস্ত সবাই জানে। কিন্তু তারপরে এগুলি করছে, এটি হচ্ছে নজর ঘোরানোর একটা চেষ্টা। বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে তাতেই আমরা ত্রিপুরার সীমান্তে মোটামুটি ভাবে সুরক্ষা ব্যবস্থাটা জোরদার করে রাখা হয়েছে
কারণ বাংলাদেশ থেকে এদিকে যাতে কেউ প্রবেশ না করতে পারে, কারণ যারা অত্যাচারিত হচ্ছেন তারাও তো অনেক সময় চেষ্টা করছেন যে এদিকে আসার। সে শুধু হিন্দুরাই নয়, যারা আওয়ামী লীগ করতে তারাও অনেক সময় দেখা গেছে তারা চেষ্টা করে এদিকে আসার অত্যাচারিত। সে ফলে যাতে সীমান্তে এই দিকটার নজর রাখা হচ্ছে, যাতে আমরা পার্টির তরফ থেকেও বিভিন্ন এলাকা, আমাদের যে সীমান্ত এলাকাগুলিতে আমাদের যে মন্ডল কমিটিগুলি রয়েছে, সীমান্ত লাগোয়া যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেখানকার আমাদের কার্যকর্তাদের আমরা বলেছি পরিস্থিতির দিকে নজর রাখতে, প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে কিংবা সুরক্ষা বাহিনীর সহায়তা নিতে সেগুলির ভাবে আমাদের সতর্ক করে রাখা হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ নবেন্দু বাবু। একদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, তারই মাঝে এবার ত্রিপুরামুখী লং মার্চের ডাক বিএনপির। এই মুহূর্তে কংগ্রেস স্টেট প্রেসিডেন্ট আশিস সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস বাবু, একদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, তারই মাঝে এবার ত্রিপুরামুখী লং মার্চের ডাক বিএনপির, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বাংলাদেশ সহ আমাদের এই সীমান্ত রাজ্য ত্রিপুরা একটা উদ্বেগজনক পরিস্থিতি। ধর্মীয় মৌলবাদীরা বাংলাদেশে এবং আমাদের রাজ্যে দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে চলেছে, যা কখনো এই রাজ্যের বা বাংলাদেশের সংখ্যালঘুরা তারা সমর্থন করেনি বা করতে পারে না। শান্তি সম্প্রীতির লক্ষ্যে আমরা বরাবর বলে এসেছি যে কূটনৈতিক পর্যায়ে দু দেশের মধ্যে আলোচনা করে স্থিতাবস্থা বজায় রাখার জন্য। সেখানকার বাংলাদেশের সংখ্যালঘুরা তারা যেন নিরাপত্তাজনিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সেখানে সেটা করা যায় এবং তারা যেন শান্তিতে সম্প্রীতিতে বেঁচে থাকতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আশিস বাবু, বলুন। হ্যালো, হ্যাঁ আশিস বাবু শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আপনার সেই দায়িত্বটা আমাদের দেশের সরকারকে পালন করতে হবে, সরকার উদ্যোগ নিতে হবে। আর আমাদের রাজ্যেও এই লং মার্চ নিয়ে ওইখানকার যারা বিএনপি দলের যে কর্মসূচি, এই কর্মসূচিতে এই রাজ্যের অভ্যন্তরেও মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যে জাতি, উপজাতি, ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সমগ্র অংশের মানুষের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র চলছে। এতে মানে আগুনে ঘিচাহুচি হলো এই বিএনপির লং মার্চ। তো আমরা মনে করি যে অবিলম্বে আমাদের দেশের সরকারকে একটা উদ্যোগ নিয়ে এই পরিস্থিতি যেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এটাকে অবিলম্বে বন্ধ করা যায়। দেশের কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা হচ্ছে, আমরা দেখলাম যে ভারত সরকারের প্রতিনিধি রূপে মিস্ত্রি গেছেন। তো আমরা আশা রাখছি যে অবিলম্বেই এর যেন একটা সমাধান হয় এবং সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকতে পারে, এটাই হবে মূল লক্ষ্য। ঠিক, অনেক ধন্যবাদ আশিস বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম ত্রিপুরার কংগ্রেস রাজ্য সভাপতি আশিস সাহার সঙ্গে। অন্যদিকে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম ত্রিপুরার মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যাদেরকে সত্যিকারের অর্থে তাদের সম্বন্ধে যত কম বলা যায় ভালো, কারণ তাদের কোনো গঠনমূলক কোনো চিন্তা নেই দেশের জন্য। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আমরা ভারতবর্ষের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত চলছে, কোন দেশের উপর আক্রমণ এই ধরনের মানসিকতা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা দেশের নীতিতে নেই। এদেরকে চিকিৎসা করা দরকার। এরা প্রত্যেকেই এখন যারা চলছে এরা সাইকো।
আমি যদি সংক্ষেপে বলি, এরা সাইকো। এদের 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 চিন্তা ভাবনা কোথায় রয়েছে, কোথায় ভারতবর্ষ আজকে আপনাকে যদি বলি অর্থনীতিতে কোথায় চলে গেছে। আপনারা জানেন বর্তমানে গ্রোথ রেট ইন্ডিয়া মানে ইভেন চীন আমেরিকার থেকে বেশি গ্রোথ রেট। আমরা অর্থনীতিতে পঞ্চম জায়গায়, এটা ঠিক আছে, কিন্তু 23-24 এবং 23-24-এ গ্রোথ রেট 8%। বাংলাদেশ কেন, পাকিস্তান এগুলোতে নেই। টপ 10 যে আছে আমেরিকা, চায়না। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠন। আগরতলায় উপদূতাবাস হামলার প্রতিবাদ, সনাতনী হিন্দুদের বিক্ষোভের প্রতিবাদে লং মার্চ। 2 তারিখ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায়। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ হিন্দু সনাতনীদের, তারই প্রতিবাদে সীমান্ত এলাকায় লং মার্চের ডাক বিএনপির। আর একদিকে বিএনপির লং মার্চের ডাক, ত্রিপুরামুখী এই লং মার্চের আগে কড়া নিরাপত্তা সীমান্তবর্তী এলাকায়। বাড়তি নজরদারি, জওয়ান মোতায়েন রয়েছে প্রত্যেকটা সীমান্তে। জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। একদিকে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি, বারংবার ভারত বিদ্বেষ ছড়াচ্ছে তারা, ভারত বিদ্বেষমূলক মন্তব্য তারা করছে, এমনকি একাধিক জায়গায় পোস্টার পড়ছে ভারত বিরোধী। এবার ভারত বিদ্বেষের বিষ ছড়াতে বিএনপির আগরতলা চলো। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনের অফিসে হামলার ছবি। 2 তারিখের ছবি, যে ছবি এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছে আপনাদের। উপদূতাবাসে হামলার যে ঘটনা ঘটেছিল, সেই হামলার ছবি এই মুহূর্তে দেখাচ্ছে।